রাবণের জন্ম কিভাবে হয়েছিল? বাল্মীকি রামায়ণ অনুযায়ী রাবণ ছিলেন পুলস্ত্য মুনির পুত্র মহর্ষি বিশ্রবা ও রাক্ষসী কৈকসীর সন্তান। সমুদ্র মন্থনে বেরিয়ে আসা অমৃত পান করে দেবতারা রাক্ষসদের তুলনায় অধিক শক্তিশালী হয়ে ওঠে। একের পর এক যুদ্ধে রাক্ষসরা পরাজিত হতে থাকে। এর ফলে তাদের মনে চিন্তা জাগে যে এভাবে সমস্ত রাক্ষস বংশ ধ্বংস হয়ে যাবে এবং রাক্ষস সাম্রাজ্য ধূলিসাৎ হবে। তখন সর্বসম্মতিতে ঠিক হয় যে রাক্ষস বংশের কন্যা এমন এক শক্তিশালী পুরুষ জন্ম দেবেন যার শরীরে ব্রাহ্মণ ও অসুরের রক্ত বইবে, এবং তিনি রাক্ষস বংশের হয়ে দেবতাদের বিরুদ্ধে যুদ্ধে নামবেন। এরপরই রাক্ষস রাজা সুমালী নিজের কন্যা কৈকসীর কাছে গিয়ে বলে যে সে এবার বিবাহযোগ্য হয়ে উঠেছে, কিন্তু সুমালীর ভয়ে কেউ তার কাছে বিবাহ প্রস্তাব নিয়ে উপস্থিত হবে না। তাই কৈকসীকে মহাপরাক্রমী ঋষি বিশ্রবার কাছে বিবাহ প্রস্তাব নিয়ে যেতে বলেন রাজা সুমালী। পিতার আজ্ঞা মতো কৈকসী পাতাল লোক থেকে পৃথ্বীলোকের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। ঋষি বিশ্রবার আশ্রমে পৌঁছাতে তার সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যা নাগাদ বিশ্রবা ঋষির সঙ্গে দেখা হয় তার। এখানে এসে ঋষি বিশ্রবার চরণে স্পর্শ করে তাকে নিজের মনের সমস্ত কথা জানান কৈকসী। কৈকসীর কথা শুনে তাকে বিবাহে প্রস্তুত হন বিশ্রবা। পাশাপাশি এও জানান যেহেতু কৈকসী সন্ধ্যাবেলা তার কাছে এসে উপস্থিত হয়েছে, তাই তার পুত্র সন্তান নিষ্ঠুর হবে ও কুকর্মে লিপ্ত থাকবে। তাদের চেহারাও রাক্ষসদের মতো হবে, কিন্তু তাদের তৃতীয় পুত্র তার মতোই জ্ঞানী ও ধর্মাত্মা হবে।